আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি লাবণী, আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই তো সকালবেলা মেয়েকে নিয়ে রেডি হয়ে গেছি, কোচিনে যাব। আর এইদিকে আমার আম্মু রেডি হয়ে গেছে। আমার মা আজকে চলে যাবে। ভীষণ মনটা খারাপ, বললাম কয়েকদিন থাকো, কিন্তু সে থাকবে না, বলে আবার আসবো কয়েকদিন পর। কিন্তু আসবো বললেই কিন্তু হয় না। এই বিগত প্রায় 2 বছর পর আমার আম্মা আসছিল, মাত্র 7 দিন না 8 দিন এরকম থেকে গেল। আমার মেয়ে অনেক কান্নাকাটি করছিল, নানু তুমি থাকো, তোমার ব্যাগ লুকিয়ে রাখবো, কিন্তু থাকলো না। আসলে বাড়িতে গ্রামের মানুষ তো, তারা গ্রামেই অভ্যস্ত। আর গ্রামের বাড়িতে তাদের বিশাল বড় সংসার, সেটা রেখেও থাকতে পারছিল না, অনেক কাজ, ওখানে যাওয়াটাও জরুরি। কিন্তু আমার মনটা ভীষণ খারাপ, মনে হচ্ছিল আমার মাকে রেখে দিই। কি করব, যেতে তো দিতেই হবে। আপনাদের ভাইয়াও বলছিল আর কটা দিন থেকে যেতে, কিন্তু থাকলো না, বললো না চলে যায়, আবার আসবো, এসে আবার কয়েকদিন থেকে যাব। এই যে মাকে নিয়ে মেয়েকে নিয়ে নিচে নেমে যাচ্ছি। এখন যাই নিচে গিয়ে, আপনাদের ভাইয়া আমার মাকে বাসে উঠিয়ে দিয়ে আসবে। আমাদের এলাকায় ডাইরেক্ট বাস আছে, সিটিং সার্ভিস, ওটাতে উঠিয়ে দিয়ে আসবে। আর আমি মেয়েকে নিয়ে কোচিনে যাব। চলুন তাহলে যাই নিচে, মেয়েকে নিয়ে, মাকে নিয়ে। এই তো আজকে ভিডিওটাও করতে ইচ্ছে করছিল, অনেক মন খারাপ লাগছিল যে ভিডিও আজকে করব না, কিন্তু ভাবলাম প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এই মুহূর্তটা কেন, কষ্টের মুহূর্ত না কেন শেয়ার করব না? যদি ভালো কিছু শেয়ার করতে পারি তাহলে কষ্টেরটাও শেয়ার করা উচিত। আপনারা তো আমার আপনজন, আমার ফ্যামিলি যেমন আপন সবাই, ঠিক তেমনি আপনারাও আমার কিন্তু অনেক আপন, অনেক কাছে। তাই আপনাদের কাছে সব কিছুই শেয়ার করা উচিত। তাই এই যে শেয়ার করলাম। এই যে আমার মা আসছে, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসছে। রাস্তায় আপনাদের ভাইয়া রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে, ওখানে গিয়ে তারপরে যাব। সকালে ভোরেই চলে যাচ্ছে, যেমন জোহরের নামাজের আগেই চলে যেতে পারে, কারণ তাহলে নামাজটা কাজা হবে না। এর জন্য সকাল সকালে চলে যাচ্ছি। আপনাদের ভাই আর কটা দিন থাকতে বলে থাকেন, কিন্তু থাকলো না। আর এই যে আমি রিক্সা দিয়ে চলে গেলাম, আর আমার আম্মা আর আপনাদের ভাইয়া ওখান থেকে সিএনজি নিয়ে চলে যাবে মহাখালী টার্মিনাল পর্যন্ত। বাই দ্য ওয়ে আপু এন্ড ভাইয়ারা, আমার ভিডিওটি যারা দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, দেখার শুরুতে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে খিলগা রেলগেট পার হয়ে আসলাম। আজকে কোচিনে গিয়ে কোনো ভিডিও করিনি, মনটা খারাপ লাগছিল মার জন্য। বারবার এখান থেকে ফোন করছিলাম, গাড়িটা ছেড়ে দিয়েছি কিনা, কোন পর্যন্ত গিয়েছি, আসলে এই টেনশনেই ছিলাম। একা একা যাচ্ছে, আমার মা একা যেতে পারে, তারপরেও কিন্তু সন্তান হিসাবে টেনশন হয়, তাই ওখানে গিয়ে ভিডিও করা হয়নি। এই তো কোচিন থেকে বেরিয়ে রিক্সা নিয়ে এখন বাসায় যাচ্ছি। প্রায় 1টার মতো বেজে গেছে, একটু পরে আজান দিয়ে দিবে, 1টা না হয়তো প্রায় 1টাই বেজে গেছে এরকম। এই তো চলে আসছি, রিক্সা থেকে নেমে গেলাম। এখানে একটু মেডিসিন নিতে হবে, তাই একটু মেডিসিনের দোকানের সামনে নেমে গেলাম। এখান থেকে মেডিসিন নিয়ে তারপরে বাসায় যাব। একটু গ্যাস্ট্রিকের ওষুধ নিতে হবে। আচ্ছা চলুন তাহলে যাই আমার বাসায়। এই যে আমার বাসার গলিতে ঢুকে পড়েছি, আর বাসায় এসে দেখি আপনাদের ভাইয়া ভাত রান্না বসিয়ে দিয়েছি। আজকে তেমন কিছু রান্না করতে হবে না। কালকে রাতে কাঁঠালের তরকারি রান্না করেছিলাম, সেটা আগের ভিডিওতে দেখেছেন। আর দুপুরে গরুর গোচা রান্না করেছিলাম, শাক রান্না করেছিলাম, ডাউল রান্না করেছিলাম, সব রান্নাই মোটামুটি রয়ে গেছে। আজকে আর তেমন কিছু রান্না করতে হবে না, একটু রান্না করলে হতো, কিন্তু মন ভালো নেই, আজকে রান্না করতে পারবো না। আর আপনাদের ভাইয়াও বললো আজকে আর কিছু রান্না করতে হবে না, তুমি এখন আসছো, রেস্ট হও। সে আমার মনটা বুঝে, আমার মন খারাপ থাকলে আপনাদের ভাইয়া কিন্তু বুঝে, অনেক হেল্প করে। এই তো একটু রেস্ট নিয়ে তারপর ঘরের ফার্নিচারগুলো মুছিয়ে নিচ্ছি, ঘরটা একটু গুছিয়ে নেব। সকালে কোনো কাজ করতে পারিনি, যে এখন সব ঘর গুছিয়ে নেব। আর এইদিকে মেয়ে গোসলে গিয়েছে, আর আপনাদের ভাইয়া গোসল করে বের হয়েছে। আমি একটু ঘরটা পরিষ্কার করে তারপরে গোসলে যাব, তারপরে একসাথে দুপুরের খাবার খাবো। আর এই যে এখানে দেখেন আকাশটা কি মেঘাচ্ছন্ন হয়েছে না, মনে হয় বৃষ্টি হবে, প্রচুর মেঘাচ্ছন্ন। বাইরে কাপড় ছিল বারান্দায়, সেগুলো তুলে রাখলাম যদি বৃষ্টি নেমে যায়। এই যে দেখেন মেঘটা ভালো লাগছে না, একটু গরমটাও একটু কম 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 লাগছে, একটু ঠান্ডা হবে, পরিবেশটা একটু ঠান্ডা হবে। আর এই যে এইদিকে দুপুরে খাওয়া দাওয়া করে
এই যে আপনাদের ভাইয়া বলছে চলো আমরা একটু রেস্ট নিয়ে সবাই মিলে একটু ঘুমাই। আর এদিকে আমার মাকে ফোন করছিলাম, এখনও গিয়ে পৌঁছায়নি, হয়তো যেতে যেতে 3টার মতো বেজে যাবে। আমার মেয়েকেও বলছিলাম তুমি এখন একটু রেস্ট করো, সন্ধ্যার পরে তারপর পড়তে বসো, দুপুরে একটু ঘুমাও, কালকে থেকে তো আবার স্কুল খোলা। আর এই যে এইদিকে লুডুস রান্না করছি, দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ভাবলাম একটু দুপুরে নাস্তা বানিয়ে দিই। আপনাদের ভাইয়া বারণ করেছিল বাইরে থেকে নাস্তা আনবেন, তো না থাক আমি এখন একটু হালকা পাতলা লুডুস রান্না করে দিই মেয়ের জন্য, আপনাদের ভাইয়াকে একটু লুডুস রান্না করে দিই। আর এদিকে আমার আম্মু কিন্তু বাড়িতে পৌঁছে গিয়েছে, 4টার দিকে গিয়ে আমার মা পৌঁছেছে, ভালোভাবেই পৌঁছেছে। এখন মনে হয় একটু রেস্টও নিয়েছে, বয়স হয়েছে না, জার্নি করলে কিন্তু একটু কষ্ট হয়। এই যে দেখেন আমার লুডুস রান্নাটা মোটামুটি প্রায় হয়ে আসছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।